তো গাইস এই যে আমি আর মৌমিতা আর রেখা মিলে চলে গেছিলাম বাজারে। আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো বাজারে গিয়ে এই মাংস কিনে নিলাম, চিকেন। তো বাড়িতে চলে এসেছি, এটাই বলছিলাম যে মাংসটা ধুয়ে দেখা হচ্ছে। আর গরমে মুখের অবস্থা খুবই খারাপ। তো মাংস ধোয়া হয়ে গেছিলো, এটাকে একটু কেটে নিচ্ছিলাম যাতে নুন মশলা সব মশলাগুলো একটু ভিতরে ঢোকে, নাহলে তো ভালো লাগবে না। আমরা আজকে করবো কি জানেন তো, ভিডিওটা বলছি আগে দেখে নিন ভিডিওটা। আর কিন্তু কেউ স্কিপ করবেন, অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। তো মাংসটা এভাবে কেটে নিয়েছি, দিয়ে দিয়েছিলাম ভিনেগার, দিয়ে দিয়েছিলাম। তো তারপরে দিয়ে দিয়েছিলাম টক দইটা দিয়েও ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। এর ম্যারিনেটটা কিন্তু অনেকক্ষণ করে রাখতে হয়। তো তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো পরিমাণ মতন, আর লঙ্কার গুঁড়োটা কমই দিয়েছি কারণ আমরা কাঁচা লঙ্কা দিয়েছিলাম বলে। তারপরে একটু জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো আর একটু চিকেন মশলা দিয়ে ভালো করে ম্যারিনেট করে দিয়ে দিয়েছিলাম এই যে আদা রসুনের পেস্ট। ওটা দেওয়ার পরে দিয়েছি আদা রসুনের পেস্ট। তারপরে দিয়ে দিলাম গিয়ে ওই যে লঙ্কা দিয়ে দিলাম, আবার তারপরে দিয়ে দিলাম ছাতু দিয়ে ভালো করে ম্যারিনেট করে আমরা এটাকে ঢেকে রেখেছিলাম 3-4 ঘন্টা। ঢেকে ফ্রিজে রেখে দিয়েছিলাম ম্যারিনেট করে, এই যে এটা কাপড় দিয়ে ঢেকে ফ্রিজে রেখে দিয়েছিলাম 3-4 ঘন্টা। তার মধ্যে চাটনিটা বানিয়ে নিয়েছিলাম, এই যে রসুন বেটে নিয়েছি, লঙ্কা আর গিয়ে ধনেপাতার, ওটা ভিডিওটা ডিলিট হয়ে গেছে বলে দেখাতে পারলাম না। ধনেপাতা বেটে নিয়েছিলাম, লেবু দিয়েছিলাম আমরা 8টা, যাতে লেবুটা না দিলে টক লাগবে না। তারপরে নুন আর একটু চিনি দিয়ে ভালো করে বানিয়ে নিয়েছিলাম। তো এবার মাংসটাকে দিয়ে দিলাম পোড়াতে। কী হচ্ছে বলো তো, বারবিকিউ হচ্ছে, হেভি হয়েছিল কিন্তু খেতে। একটু পুড়ে গেছিলো ঠিকই, কিন্তু খেতে কিন্তু হেভি লাগছিলো। আমাদের এখনই জিভে জল চলে আসছে। এটা হতেই আমরা চলে গেছিলাম কলা পাতা আনতে যাই। তো আমরা একটু ডেকোরেশন করে খাবো, একটু সুন্দর করে খাবো, তাই জন্য কলা পাতা খেতে তো ভালোই লাগে জানেন। তো কলা পাতা কেটে নিয়েছিলাম 2টো বড় সাইজের কেটে। আমি আর সুস্মিতা এই যে যাচ্ছিলাম, যেতেই দেখা হয়ে গেছে, এও যাচ্ছে, এও করছিল আমাদের সাথে পাগলি বৌদি। ওকে পাগলি বলি কারণ ও খুব বকবক করে, তাই জন্য। তো কলা পাতাটাকে ধুয়ে নিল সুস্মিতা। এখানে ছিল আশা বৌদি, নিতু বৌদি, কাকি আর রেখা এখানে ছিল বসে। রেখাকে আর দেখানো হয়নি, তো ওটা হয়ে গেছে। সুমি বৌদি দিয়ে দিল ওর মধ্যে লেবু। আমি টেস্ট করছিলাম, ওফ যা লাগছিল না গো, চাটনিটা দিয়ে দাঁত জাস্ট দুর্দান্ত লাগছিল। আমি কথা বলতে পারছি না, এখন জিভে জল চলেছে। এখানে রেখা, আশা বৌদি, নিতু বৌদি, সুমি বৌদি, কাকি, মৌমিতা সবাই খাচ্ছিলাম, এই লেগ পিসটাও খাচ্ছিলাম। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই এটা লাইক দিয়ে যাবে। তো হ্যালো গাইস, ভিডিওটা এতদূর ছিল, আর বারবিকিউটা কিন্তু হেভি সেই ছিল। অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কি বলবো, বাবাই, নেক্সট ব্লগে দেখা হচ্ছে।